আমি খুবই লাকি যে আমার বাংলা চলচ্চিত্রের যারা বিনোদন সাংবাদিকতা করেন তারা আমাকে এত ভালোবাসে। আর যেটা হয় যে সাংবাদিকদেরকে নিয়ে অনেক সময় অনেক কন্ট্রোভার্সিয়াল কথা বলে। আমি দেখেছি, আমি তো প্রচুর প্রোগ্রামে অ্যাটেন্ড করি, আপনারা দেখেন সেই প্রোগ্রামে অনেক সময় হয় কি যে এত ভিড় লেগে যায়, তাদের মধ্যে হয়তো বা আগে নেবে পরে নেবে এরকম একটা স্পেস তৈরি হয়। বাট যদি আমি দূর থেকে তাদেরকে বলি যে আচ্ছা আমি আছি তো, তোমরা পরে নাও, একটা মিনিটের মধ্যে তারা হবে না দিদি বলেছে। এই যে বড় বোনের প্রতি যে তাদের একটা সম্মান, তাদের একটা ভালোবাসা, সবকিছু মিলিয়ে আমি গণমাধ্যম কর্মী যারা সাংবাদিক ভাই বোনেরা আছেন তাদের সকলকে আমার অন্তরের অন্তঃস্থল থেকে ধন্যবাদ এবং শুভেচ্ছা। তাদের দীর্ঘায়ু কামনা করি, তাদের সুস্থতা কামনা করি, কারণ তারা ছাড়া আমি একদমই প্রচার বিমুখ। কিন্তু আর ইউটিউব স্পেসিফিক একটা কথা চলে আসে, ইউটিউবার, এটা আসলে ভুল। কারণ হচ্ছে মানুষ যখন প্রচারণার মধ্যে দিয়ে যায়, এখন পৃথিবীটা আসলে অনেক শর্ট হয়ে গেছে, আর সেখান থেকে মানুষ এত অল্প সময়ের মাঝে নিজের ব্যস্ততা জীবন থাকে, তারপরে বিনোদন সবকিছু থাকে, সেই পার্টের মধ্যেও কিন্তু ইউটিউবটা পড়ে যায়। তো ইউটিউব যারা চালায় বা যাদের হয়তো বা সেই রকম লাইসেন্সটা নেই, তো সেই জায়গা থেকে আমি একটি কথাই বলবো যে তারাও কিন্তু প্রচারণার একটি মাধ্যম, তারাও সাংবাদিকতা করেন, তারাও কিন্তু তাদের পরিশ্রম সময় তাদের সবকিছু রেখেও কিন্তু সেই প্লেসটাতে তারা যায় এবং সময় দিয়ে সেই আমাদের যে নিউজগুলো থাকে সেগুলো কিন্তু তারা কালেক্ট করে। হয়তো বা অনেক সময় নেগেটিভ পজিটিভ এটা হয়তো আপনাদের কাছে প্রেজেন্ট হয়, সেটা খুবই স্বাভাবিক, এটাই খবর। তারপরেও আমি বলবো যে তারাও কিন্তু অসম্ভব আমাদের সাপোর্ট করে, আমাদের চলচ্চিত্রের মানুষকে সাপোর্ট করে। এবং আমরা প্রায় সময় দেখে থেকে যে অসুস্থ হয়ে যাচ্ছে, এই যে আমরা যারা আর্টিস্টরা থাকি, আমরা থাকি 4-5 জনের একটি বাউন্ডারিতে, অপর প্রান্তে যারা সাংবাদিক থাকে এক একজনের উপরে থাকে, গরম, সমস্ত কিছু ঘেমে যাচ্ছে, একটা স্ট্যান্ড কিন্তু অনেক ভারী, একটা ক্যামেরা কিন্তু অনেক ভারী, সেটা নিয়েও কিন্তু তারা মুভ করছে। তো আমি চাইবো যে সাংবাদিক ভাইরা বোনেরা যারা আছেন তাদের কাছে আমি কৃতজ্ঞতা জানাই, আমার ফ্যান ফলোয়ার এবং অবভিয়াসলি যে দুজন মানুষকে আমি এখন ডাকবো, তারা আমার কাজের অত্যন্ত কাছের মানুষ। খুব অল্প সময় হয়তো আপনারা বলতে পারেন চলচ্চিত্রে তাদের সাথে আমার ওই উপস্থাপনাটা ছিল না, কিন্তু আমি যেদিন থেকে নিজেকে একা যাত্রা করা শুরু করেছি তখন কিন্তু ওই দুজন মানুষের উপস্থিতি আমার সাথে সবসময় দেখেছেন। সেটা অবশ্যই প্রথমেই বলবো আমার দাদা, এই নামটা আগে বলবো, আর দাদার সাথে সাথে বলবো গৌতম সাহা দাদা, ফ্যাশন কোরিওগ্রাফার দাদা, যদি এই লাইভেই চলে আসো।